তন্দুরি থালি বলতে সবাই আগে চেনে পায়েল দিকে। খুব ভালো এই জন্য তো আসি, নিজের বউর হাতে রান্না খাই না। টোটাল আনলিমিটেড মাত্র 40 টাকা, কোনো অসুবিধা আর নেই। রিচার্জ করে দিলেও কোনো অসুবিধা নেই। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে চলে এসেছি সোদপুর, ঠিক আছে? আর সোদপুর কোথায় এসেছি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে নিশ্চয়ই, আর কিছু বলতে হবে? তো সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো তার আগে যারা এখন আমাকে ছিল না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা হচ্ছে চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো আর চিল কারো, ঠিক আছে? আর ফাইনালি পৌঁছে গেছে এখন সোদপুরের পৃথিব্য ও আয়ুষীর ভাতের হোটেল, যেটা বর্তমানে কিন্তু এখন পায়েলদির হোটেল নামে বেশ পরিচিতি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানেই করো না কেন, এখন এই পায়েলদির হোটেল কিন্তু এখন বেশ ভাইরাল যাচ্ছে। তাই আর দেরি না করে আজকে চলে এসেছি পায়েলদির হোটেলে। তো চলো এখন যাওয়া যাক, আর এখানে কি কি থালি পাওয়া যাচ্ছে আর কি কি খাবার পাওয়া যাচ্ছে সব কিছু শেয়ার করবো, আর কেমন খেতে এই হোটেলের সবকিছু তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এখন আমি দাঁড়িয়ে আছি এই পৃথিব্য ও আয়ুষীর ভাতের হোটেল, মানে হচ্ছে এক কথায় যাকে বলে পায়েলদের হোটেল। এই হোটেলে আসতে গেলে তোমাদের সোদপুর স্টেশন জাস্ট পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। জাস্ট এই সোজা এলে তোমরা দেখতে পাবে পৃথিব্য ও আয়ুষীর ভাতের হোটেল। আর এদিকে কিন্তু এখন দিদি চলে এসছে, মানে পায়েলদি। কেমন আছো দিদি? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো চলো আর দেখা যাক আজকের কি কি মেনু আছে। আমার এই যে ভাতের হোটেল বা পায়েলদির যে হেসেল, তো এই নামকরণের একটু হেসেলটার কি কারণে নামটা রাখলে? অ্যাকচুয়ালি বিষয়টা দেখো, আমার দোকানের নাম হচ্ছে পৃথ্বীবাসী ভাতের হোটেল। এটা এখন তোমাদের ভাষায় ভাইরাল হওয়ার পরে নামটা তোমরাই বদলে দিয়েছো। আচ্ছা। ভাই বোনরা, ব্লগার ভাই বোনরা নাম দিয়েছে পায়েলদি তোমার হেসেল। তো পায়েলদির হেসেল ব্যাস ওখান থেকেই চলে এসেছে। তোমাদের দেওয়া নামকরণেই আমার দোকানের নতুন নামকরণ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই তোমার এই যে হেসেল, এই হেসেলে তাহলে এখন তাহলে কি পাওয়া যাচ্ছে? দেখো ভাই, খুব গরম পড়েছে তো সাদা মাটা আইটেম এখানে যেমন আছে, দেখো আলুর চোখা, ঠিক আচ্ছা, আছে, এখানে আছে আলু পটলের রসা, এখানে আছে আলু পোস্ত, বাহ, যেটা খেলে শরীর ঠান্ডা হবে একদম। এখানে দেখো সেই আছে চিকেন, আচ্ছা এখানে আছে মাছ, এখানেও মাছ কিছুটা তুলে রাখা আছে, যেহেতু এখানে ভোলা মাছ আছে, খয়রা মাছ আছে, আচ্ছা। আর এখানে আছে ডিম। ভীষণ গরম তো আমের ডাল আছে। তো যতসামান্য মেনুর উপর থেকে চলছি এখন। তো দিদি বর্তমানে এখন কিরকম কি এখন দাম রেখেছো? বর্তমানে ভেজ থালি যাচ্ছে, যেটা 35 ছিল 40, আচ্ছা, আর 50 ছিল ডিম ভাত, ওটা 55 হয়েছে, আর মাছ ভাত 75টা 80 হয়েছে, আর 65টা 70 হয়েছে। আচ্ছা, আর 5 টাকা করে বেড়েছে। প্রত্যেকটাতে 5 টাকা করে বেড়েছে, কারণ গ্যাসের যা দাম বেড়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই। আচ্ছা, আর একটা কথা আমি মধ্যখানে বলি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু উনুনে যে রান্না হচ্ছে, মানে এখন কি টোটালি কি গ্যাস কি তোমাদের ওখানে বন্ধ? না, গ্যাস বন্ধ বলতে দেখো, সত্যি কথা বলতে উনুনে মা কাকিমার মুখে এর আগে শুনেছিলাম, ঠাকুমাদের মুখে শোনা, যে উনুনে নাকি রান্না খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা। তো জীবনে তো কোনোদিন করতে হয়নি, এখন এই পরিস্থিতি। সিচুয়েশনের জন্য উনুনে রান্না করতে হচ্ছে। তো রান্না করার পরে দেখছি সত্যি তাই গ্যাসের থেকে উনুন অনেক বেটার, অনেক তাড়াতাড়ি সার্ভিস দেয়, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়। যার জন্য গ্যাস আছে, বাট উনুনেই করছি যতটা পারা যায়। আচ্ছা আচ্ছা, এতে কি খাবারে কিছু টেস্ট কিছু চেঞ্জ হয়েছে? অবশ্যই 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 মানে আচ্ছা। কাঠ কয়লার রান্নার একটা আলাদা ফ্লেভার হয়। কেন কি তোমরা জানো যে তন্দুরি চিকেন বলো আর যে কোনো কিছু বলো, স্মোকি ফ্লেভার একটা আলাদা টেস্ট দেয়। তো একদম। এটা তার কাজ তো করছে অবশ্যই। আচ্ছা আচ্ছা, এছাড়া আরো কিছু থালির নাম শুনেছিলাম, একটু থালিগুলো যদি নামগুলো যদি বলে, কেন থালিগুলো সত্যি নামগুলো খুব ইউনিক নাম দিয়েছিল। যেটা ফার্স্ট সোদপুরের বুকে ভাইরাল হয়েছিল আমার দেওয়া বাহুবলী থালি, আচ্ছা যেটার ভেতরে ছিল চিকেন, মাটন, ডিম, মাছ, অনেক কিছু। আর এখন অনেক রকম থালি আছে, দেখো মহারানী থালি, মহারাজা থালি, বাহুবলী থালি, সবটাই আমার সৃষ্টি। আচ্ছা। তারপরে যদি কোথাও কপি হয় সেটা আলাদা ব্যাপার, বাট আমার মানে এখান থেকে ফার্স্ট। পায়েল দিক। হ্যাঁ, বাহুবলী থালি বলতে সবাই আগে চেনে পায়েল দিকে, তারপরে আচ্ছা। সবাই। আচ্ছা, তোমার দোকানের টাইমিংটা বলবে, কবে কি খোলা আছে, কটা থেকে কটা? আমার দোকান রোজ খোলা, আচ্ছা সকাল 8টা 8:30 থেকে একদম রাত্রে 11টা অবধি দোকান রোজ খোলা। আচ্ছা, সকাল 8টা 8:30, মানে সকালে ব্রেকফাস্ট পাওয়া যাবে? ব্রেকফাস্ট দেখো এই মুহূর্তে নয়, তবে 4 তারিখের পর থেকে চিন্তা আছে। আচ্ছা। মানে নেক্সট মান্থ থেকে আবার শুরু করার ইচ্ছা আছে। মাঝে করতাম, গ্যাস ক্রাইসিসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা। আর শুধু 4 তারিখের পর থেকে ব্রেকফাস্ট আইটেম নয়, এটুকু চিন্তা আছে যে আবার যে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো, যেটা মানুষ এখনো এসে খোঁজে, এখনো এত ভালোবাসা দেয়, আর বিরিয়ানি, আচ্ছা। যেটা মানুষ আজও খোঁজে,
আমরা বললেও পাশে অন্য কোথাও বিরিয়ানি খেতে যায় না, তারা শুধু আমার বিরিয়ানিটা খাবে বলেই আসে। আচ্ছা তো ওটাও আমার চালু করার ইচ্ছা আছে, আর তার সাথে নতুন নতুন কিছু আইটেম তো অবশ্যই আসবে। আচ্ছা, যেহেতু আসতে চলছে। হ্যাঁ, এখানে তো বলুন। পার্সেল নিলেন এই দোকান থেকে, হ্যাঁ আপনার কি এই দোকানে ডেলি খাওয়া হয়? ডেলি ডেলি খাওয়া হয়? হ্যাঁ, আচ্ছা, দুটো তো- এখানে খাবার দাবার কেমন লাগে খুব আপনার? ভালো খুব ভালো, এই জন্য তো আসি, নিজের বউর হাতে রান্না খাই না। আচ্ছা, নিজের বউ হাতে রান্না খাওয়া ছেড়ে দিয়েছে? সকালবেলা খেয়ে রাতে খাই। আচ্ছা, মানে পাইলদি হাতে রান্না এত সুন্দর হ্যাঁ, টেস্ট, কিন্তু আর অনেক লোক পাঠাই। আচ্ছা, আর এই খাবারের দাম কিরকম নিচ্ছে? খুব সস্তা আছে, অন্য খুব দোকান সস্তা থেকে। আছে না? হ্যাঁ, হ্যাঁ। বাহ। এক্সট্রা কোনো ভাতের পয়সা নেই, সবকিছু ভালো। তো দিদি, আমার জন্য তাহলে কি থালি বানাচ্ছ এখন? তোমার জন্য আগে ভেজ থালি বানাই, আচ্ছা। তারপর তুমি যেটা বলবে সেটা দেবো। আচ্ছা, ঠিক আছে, চলো। তাহলে কি দিয়েছো এটা? কি দেখো, চালের ভাত এটা? ভাত দিয়েছি বাসমতি চাল, ঠিক আছে। আচ্ছা, এটা কি সবজি? এটা দিলাম আলু পোস্ত, বাঙালির ইমোশন। বাপরে বাপ। জিজ্ঞাসা করবে কেন, আগেই তো জানা উচিত যে এটা কি। আমার এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এবার যাবে পেঁয়াজ, টক ডাল দিয়ে দিই। একদম। গরমে টক ডাল খাওয়া খুব ভালো। ডাল কিন্তু ঘন ঘন ডাল, দেখো। এর সাথে চাটনি যাবে। আচ্ছা। এটা গেল 40 টাকার থালি। আর এর সাথে তুমি যদি রুই মাছ নাও পড়বে 70 টাকা, কাতলা মাছ নিলে 80 টাকা। আজকে আপাতত খয়রা মাছ আছে, খয়রা মাছ নিলেও 70 টাকা। ভোলা মাছ থাকে, ভোলা মাছ নিলেও 70 টাকা। চিকেন যাবে 2 পিস 80 টাকা, আর ডিম 1 পিস যাবে 55। আচ্ছা আচ্ছা, এই ভেজ থালিটা কি পুরোপুরি আনলিমিটেড? একদম আনলিমিটেড, মানে যত পারো তত খাও? যত পারো তত। আর রিচার্জ করে দিলেও কোনো অসুবিধা আর নেই? রিচার্জ করে দিলেও কোনো অসুবিধা নেই ততক্ষণই, যতক্ষণ তুমি উঠে না পড়ছো। উঠে গিয়ে হাত ধুয়ে আবার এসে বসলে কিন্তু দেবো না, তখন আবার পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আপনাদের চিকেন থালি তাহলে রেডি কর এর সাথে। আচ্ছা, পাইলদির হেসেলে কিন্তু আমি এক দাদা ভাইকে পেয়ে গেছি, সবে কিন্তু এখন খাওয়া দাওয়া করছে, তো একটু জেনে নিই। আচ্ছা দাদা ভাই, এখানে মাঝে মধ্যে কি খাওয়া হয় না ডেলি খাওয়া হয়? বাড়িতে কেউ না থাকলে আমি অন্য জায়গায় খেতাম। আচ্ছা। বা জবে এখান থেকে খেয়েছি, রিজনেবল প্রাইস, প্লাস খাবারও খুব ভালো, একদম ঘরের মতন খাবার, আচ্ছা। কোনো প্রবলেম নেই। আর দিদি যেমন চাইলে সব আনলিমিটেডই দেয়, মোটামুটি রাইস থেকে শুরু করে ডাল সবজি যা হয় আনলিমিটেড থাকে। আজকে চিকেন থালি খাচ্ছি, অন্য দিন ভেজও চলে, কখনো মাছ চলে, আচ্ছা বাট আজকে চিকেন থালি এসে যেহেতু সানডে আছে তাই। আচ্ছা আচ্ছা, আজকে চিকেন থালি, এই চিকেন থালির মানে টেস্ট বা স্বাদ কিরকম লেগেছে আজকে? আজকে যেমন রাইস ছিল, রাইসের সাথে ডাল ছিল, টক ডাল, আলু চোখা ছিল, আর আলু পোস্ত ছিল, যেটা খুবই মাইন্ড ব্লোয়িং। আর সাথে চিকেনটা আমি খেলাম, ফার্স্ট চিকেন আছে খাচ্ছি, খুবই ভালো, একদম সফট আছে, একদম ওয়েল কুকড আছে, সাথে তোমার একদম গ্রেভির সাথে খুব ওয়েল মেনটেন্ড, একদম রান্নাটা খুব অসাধারণ। বাহ, মানে এর সাথে দামটা যে নিচ্ছে একদম রিজনেবল প্রাইস। একদম একদম একদম। বাহ, তাহলে আমার জন্য এখন তাহলে থালি রেডি হয়ে গেছে। আচ্ছা, কি কি আছে আর একবার একটু বলে দাও। দেখো, ভাত আছে বাসমতি চালের, হ্যাঁ। এখানে ডাল আছে টকের ডাল, আলুর চোখা, আলু পোস্ত, পেঁয়াজ, টোটাল আনলিমিটেড। তার সাথে চাটনিও যাবে কিন্তু। আচ্ছা টোটাল আনলিমিটেড মাত্র 40 টাকা। আর তার সাথে এখন গেছে, এখানে আছে 1 পিস চিকেন আর 1 পিস খয়রা মাছ। এখানে তুমি ভোলা মাছ যে কোনো মাছই নিতে পারো। এই থালিটার দাম পড়ছে 80 টাকা। 80 টাকা মাত্র? 80 টাকা মাত্র। মানে চিকেন মাছ নিয়ে 80 টাকা? তুমি তো কাঁপিয়ে দিচ্ছ। তাহলে এখন হাতে নিয়ে নেই একদম। তো চলো, এখানে ফাইনালি এখন বসে পড়েছি, ঠিক আছে, তাহলে এখন শুরু করা যাক। ফার্স্ট একটা ব্রাইট আলুর চোখা, ডাল। এখানে আমি বলতে পারি জিরে ফোড়ন দিয়ে যে ডালটা একদম কিন্তু A1, ঠিক আছে, আর তার সাথে এই যে আলুর চোখা জাস্ট কিলার লাগছে, ঠিক আছে, আর এই গরমে এই টকের ডাল জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। আচ্ছা, এর সাথে কিন্তু আবার আছে কিন্তু আলু পোস্ত, মানে গরমে টকের ডাল, আলু পোস্ত আর আলুর চোখা, আর সাথে আছে পেঁয়াজ, জাস্ট কোনো রকম কথাই হবে না, ঠিক আছে, চুপচাপ খাও। আর এখানে কিন্তু আলুর যে পোস্ত টেস্ট কিন্তু একদম পুরো ঘরোয়া, ঠিক আছে। এখানে নিয়েছিলাম মাছ, তখন মাছটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে মাছের পিস। তো এখানে যে মাছটা নিয়েছি এটা হচ্ছে খয়রা মাছ, ঠিক আছে, এই হচ্ছে সাইজ, মাছের ঝাল দিয়ে একটা স্পেশাল বাইট। অসাধারণ থেকে অসাধারণ খেতে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ভাত শেষ, ঠিক আছে, যেহেতু বলেছে আনলিমিটেড, তো আমি কিন্তু আবার ভাত নেবো, ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড টাইম ভাত চলে এসছে, আর বাকি আছে এখন হচ্ছে চিকেন। তো চলো চিকেনটা নিয়ে নিই। চলো তাহলে একটা চিকেন লাভারে চিকেন দিয়ে একটা স্পেশাল বাইট হয়ে যায়। সত্যি
সত্যি সত্যি বলার কিছু নেই, ঠিক আছে? অসাধারণ খেতে, ঠিক আছে? অসাধারণ। চিকেনটা কিন্তু ওয়েল কুক হয়েছে, ঠিক আছে? ভেঙে চুরে আছে, ভেঙে চুরে। জাস্ট কিলার কিলার। আনলিমিটেড মানে এখানে চিকেনের গ্রেভিও তোমরা আনলিমিটেড পাবে, ঠিক আছে? জাস্ট ফাটাফাটি আছে, ফাটাফাটি, ঠিক আছে? আজকের মধ্যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আর রিভিউ নিয়ে কোনো রকম এক্সট্রা কিছু বলবো না, যেটা লেগেছে সেটাই বলেছি তোমাদেরকে। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি পায়েলদির হেসেলে। আর এই পায়েলদির হেসেল এত ভাইরাল হওয়ার একটাই কারণ, এই দিদির হাতে কিন্তু জাদু আছে, ঠিক আছে? এই দোকানের যে কটা আজকে খাবার দাবার খেলাম, একদম এক কথায় একেবারে A1, ঠিক আছে? মানে জাস্ট টেস্টে বেস্ট, পায়েল দিয়ে বেস্ট, ঠিক আছে? আর একটা কথা তোমাদের যেটা বলতে একদমই ভুলে গেছি, এই দিদি আর দাদা আর ওইদিকে কিন্তু কাকারা বসে আছে, এই দোকানের এনাদের যে ব্যবহার, বিহেভিয়ার জাস্ট অসাধারণ। কেউ মানে হার বানিয়ে দেবে, এনাদের ব্যবহার সত্যি সত্যি অসাধারণ, ঠিক আছে? আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে খেয়াল রাখবে। চলো টাটা। চ্যানেলটাকে